সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। সেরা পরিবার মানেই দুই পরিবারের সঙ্গে এবং আমাদের পছন্দের প্রিয় শিল্পীদের সঙ্গে একটা দারুণ সন্ধে কাটানো। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও সেরা পরিবারে তেমনই দুজন গুণী শিল্পী এই প্রজন্মের, তারা থাকবেন এবং সঙ্গে থাকবেন তাদের পরিবার। তার সাথে থাকবে প্রচুর গান, গল্প, আড্ডা, সমস্ত কিছুই। কিন্তু এই সমস্ত কিছুর সাথে থাকার জন্য প্রথমেই যেটা করতে হবে, আজ আমাদের যে দুজন শিল্পী সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। আমি প্রথমেই ডেকে নেব স্নেহা ভট্টাচার্যকে। ওয়েলকাম টু সেরা পরিবার। সবাই জোরে একটা হাততালি প্লিজ। এবং ডেকে নেব আমাদের আজকের আরেক শিল্পী আরাত্রিকা সিনহাকে। সেরা পরিবারে স্বাগত। আজকে কারা এসেছেন একটু পরিবারের সকলের সাথে যদি পরিচয় করি। আজকে আমার সাথে আমার পরিবারও এসেছে, তার সাথে আমার আরেকটা পরিবার মানে আমার বন্ধুরাও এসেছে। এর আগে আমি যখন এসেছিলাম সেরা পরিবারে, সেখানে আমার পুরো ফ্যামিলি এসেছিল, আরও অনেকে এসেছিল। বাট আজকে আমি আমার সাথে করে আমার বন্ধুদেরকেও নিয়ে এসেছি, কারণ আমি মনে করি ওরা আমার কাছে আরেকটা পরিবার। তো আমি শুরু করব আমার দিদাকে দিয়ে। আমার দিদা এসেছে, তারপরে আমার বন্ধু রিচা, তারপর আমার আরেক বন্ধু ইন্দ্রাণী, আর আমার আরেক বন্ধু মানে আমার আরেক ভাইও বলতে পারো, সৌভিক। বেশ, সেরা পরিবারে তোমাদের সকলকে স্বাগত। চলে যাব আরাত্রিকার পরিবারের কাছে। আরাত্রিকার পরিবার থেকে আজকে যারা এসেছেন তাদের সঙ্গে একটু পরিচয় করব। প্রথমে এসেছে আমার মা রীতা সিনহা, এবং তারপরে আছে আমার বাবা সৌম্য সিনহা, এবং তারপরে আমার এক দাদু দীপঙ্কর সিংহ, এবং আমার একমাত্র বোন আরসিয়া সিনহা। একজন ছোট্ট অতিথি, আর তার সঙ্গে সঙ্গে বাকি অতিথিদেরও স্বাগত। স্নেহা, আজকে পরিবার থেকে তো অনেকে এসেছেন, দিদাও রয়েছেন সঙ্গে। একটু দিদার কাছে যাই শুরুতে। দিদা, বরং একটু শুনি স্নেহার বিষয়ে, ছোটবেলার কথা বা ওর গান শেখা শুরু কিভাবে, সেই জার্নিটার কথা যদি একটু বলেন। স্নেহা ছোট থেকে গান বাজনা শিখছে, সেটা ওর বাবা মার খুব ইচ্ছেতে এটা শিখেছে। ছোট থেকে 5 বছর বয়স থেকেই ও গান বাজনা শিখেছে, পড়াশোনাও তেমন ভালো। আচ্ছা, হ্যাঁ। স্নেহার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দমদমে। দমদম। তো ব্যাপারটা যেহেতু মা বাবার ইচ্ছা ছিল যে গান বাজনাটাকে নিয়ে গান বাজনাটা করুন, তো তার জন্য ওটা নিয়ে এগোচ্ছে। ঠিক আছে। আর দিদা কি বলছেন শুনি। হ্যাঁ, ও গান বাজনাটা নিয়ে গেছে। ও গান বাজনা খুব ছোট থেকেই, ওর মা বাবারও খুব ইচ্ছা ভালোভাবে শিখে, তাই জন্য শিখেছে। একদম, সেই শেখার জার্নিটা তো অবশ্যই চলতে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এখন যেভাবে আর কি সকলের সামনে নিজেকে উপস্থাপিত করা গানে গানে, সেটাও চলতে থাকবে। কিন্তু আজকে সেরা পরিবারের এই মঞ্চে যদি একটা গান আমরা শুনি, আমাদের অনেকটা ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই। जो मिल गए हो तो ये लगता है कि जहां मिल गया, तुम जो मिल गए हो तो ये लगता है कि जहां मिल गया। एक भटके हुए राही को कारवां मिल गया, जो मिल गए हो तो ये लगता है कि जहां मिल गया, कि जहां
প্রথম খেলাটার নাম হচ্ছে ছকবাজি। দুজনের প্রত্যেকের জন্যই একটা করে শব্দ ছক থাকবে, সেই শব্দ ছক উপর নিচের ক্লু থাকবে, তাতে সেটা দেখে শব্দ ছক মেলাতে পারলে 5 পয়েন্টস। প্রথমেই যাচ্ছি স্নেহার কাছে। স্নেহার জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে একটু দেখে নিই। আকার দেখতে পাচ্ছ, আর পাশাপাশি যে ক্লু সেটা হচ্ছে রান্নাঘরে লাগবেই এটা, আর উপর নিচের ক্লু হচ্ছে এই পাতা সর্দি কাশিতে উপকারী। রান্নাঘরে লাগবেই, এটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বাসন। বাসন লাগবেই, রান্নাঘরে তো বাসন লাগে। আর হচ্ছে এই পাতা সর্দি কাশিতে উপকারী, ছোটবেলা থেকে যেটা খেয়ে এসেছি, মানে সর্দি কাশি হলে বাবা যেটা বানিয়ে সবার আগে খাওয়াবে সেটা হচ্ছে বাসক পাতার রস। তা আমরা তাহলে দেখে নিই স্ক্রিনে কি দেখানো হচ্ছে। ঠিক উত্তর, 5 পয়েন্ট স্নেহার জন্য। থ্যাংক ইউ। আরাত্রিকার কাছে চলে যাই। একদম একই রকম একটা শব্দ ছক, একইভাবে ক্লু আসবে। আমরা দেখে নিই তোমার জন্য ঠিক কোন শব্দ ছক অপেক্ষা করছে। লয়ে আকার রয়েছে বক্সের মধ্যে, আর পাশাপাশি ক্লু হচ্ছে হনুমানকে যা খাওয়ানোর লোভ দেখানো হয়, আর উপর নিচে যে ক্লু সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যেভাবে চলতে বলেছিলেন। আমার উপর নিচটা মনে হচ্ছে রবীন্দ্রনাথের, আমরা সকলেই গানটা জানি, একলা। পাশাপাশি আমার এটা তো খুবই ইজি, কলা। বেশ, সঠিক উত্তর কিনা এটাই আমরা একবার স্ক্রিনে দেখে তারপর আরাত্রিকাকে পয়েন্ট দেব। একলা এবং কলা সঠিক উত্তর, 5 পয়েন্ট আরাত্রিকার জন্য। পরের খেলায় চলে যাব। পরের খেলাও কিন্তু ভারী মজাদার খেলা এবং একটু অন্য রকমের। আমাদের পরের খেলার নাম হচ্ছে ভ্যাবাচ্যাকা। ভ্যাবাচ্যাকা 1, ভ্যাবাচ্যাকা 2 দুটো পর্ব আছে। আপাতত ভ্যাবাচ্যাকা 1-এ আমরা যাই। আমরা স্ক্রিনের মধ্যে বেশ কিছু অক্ষর দেখতে পাবো। সেই অক্ষরগুলোর মধ্যে থেকে একটি অক্ষরে গিয়ে আমরা আটকে যাব। যে অক্ষরটিতে আটকে যাব, মানে যে অক্ষরটির রংটা দেখবো অন্য, সেই অক্ষরটি দিয়ে গান গাইতে হবে। ব্যাপারটা তোমাদের কাছে সহজ, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই উত্তর দেওয়ার সুযোগ যে কোনো একজনই পাবে। যিনি আগে বাজার প্রেস করে গান গাইতে পারবেন তিনি কিন্তু উত্তর দেওয়ার দাবিদার হবেন। ঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, কোনো নেগেটিভ পয়েন্ট নেই। তাহলে আমরা দেখে নিই আমাদের এই ভ্যাবাচ্যাকা 1 এই পর্বে ঠিক কি অপেক্ষা করছে। স্নেহা আগে বাজার প্রেস করেছে, লতে গিয়ে আটকেছে অনেকগুলো অক্ষরের মধ্যে থেকে। কোন গান গাইতে চাইছো ল দিয়ে? লাগ যা গলে, শোনো। लग जा गले कि फिर ये हंसी रात हो न हो, शायद फिर से जन्म मुलाकात हो न हो, लग जा गले से। 5 পয়েন্ট স্নেহার জন্য এই খেলায়। এর পরের যে খেলা সেটিও গান নিয়ে খেলা, এবং এটাও খুব ইন্টারেস্টিং। এটা ওই ভ্যাবাচ্যাকা খাইয়ে দেওয়ারই খেলা, ভ্যাবাচ্যাকা 2 বলি আমরা এই খেলাকে। এটাও বাজার প্রেস করতে হবে, কিন্তু তার আগে আমরা একটা গান শুনবো যে গানটা সমস্ত কিছু ওলট পালট করে শোনানো হবে। মানে গানটা যেভাবে শোনানোর কথা সেরকমভাবে শোনানো হবে না, ওলট পালট করে শোনানো হবে। সেখান থেকে ঠিক গানটাকে খুঁজে নিয়ে যে আগে বাজার প্রেস করে বলতে পারবে সেই পাবে পয়েন্ট। শুনে একটুখানি ঝামেলা ঠেকছে, কিন্তু অতটা ঝামেলারও নয়। আচ্ছা, আমরা দেখে নিই ভ্যাবাচ্যাকা 2 এই পর্বে ঠিক কোন গান অপেক্ষা করছে। সিনেমা দেয়া নেয়া কণ্ঠ শ্যামল মিত্র, গানটি কি?
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই পথে সাগরের নীল। আমি গাই কি, আমি তাই কি, গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। এটা আমার মনে হচ্ছিল শোনা। আচ্ছা, আমরা তো কিছুই ঠিক এখনো বুঝে উঠতে পারিনি, একটু একবার দেখে নি, শুনে নি গানটা সঠিকটা কি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। ঠিক উত্তর, 5 পয়েন্ট আবারও স্নেহার জন্য। আরাত্রিকার পরিবারের কাছে চলে যাই। ওর গান শেখার যে শুরু, সেটা তো বোধহয় পারিবারিক সূত্রেই একেবারে ছোট থেকে চর্চা বা সমস্ত কিছু শুরু হয়। যদি সেই জার্নিটা বা ছোটবেলার গল্প একটু শুনি, এখনো ছোটইও কিন্তু আরেকটু ছোটবেলার আর কি সেই সময়। আসলে আরাত্রিকা আমাদের পরিবার গানের পরিবার নয়, আমাদের পরিবার আবৃত্তি আর নাটকের পরিবার। আরাত্রিকা গানের পাশাপাশি ছোট থেকে আবৃত্তি চর্চাও করে। এখন আমাদের একমাত্র পরিবারের আরাত্রিকায় যে গানটাকে প্রফেশনালি গাই, এবং যখন ওর ক্লাস 2 তখন থেকে ও গানের তালিম নেওয়া শুরু করে, এবং বিগত 8 বছর ধরে আমরা বাঁকুড়া থেকে কলকাতা অনেকটা জার্নি করে ওকে গান শেখাচ্ছি। দূরত্বটা তো অনেকটা প্রায় 200 প্লাস। সেখান থেকে ওর নিজের চেষ্টায় এবং আমাদের পরিবারের পূর্ণ সমর্থন যে গান নিয়ে আরাত্রিকা এগিয়ে যাক, পড়াশোনার পাশাপাশি গান নিয়েই যাতে এগিয়ে যায়, সেটাই আমরা চাইছি আর কি। একদম, সেই জার্নিটা চলতে থাকবেই অবশ্যই। আর আরাত্রিকা এভাবেই এগিয়ে চলুক, আমরা সবাই চাই। আপাতত গানে গানে আরাত্রিকার আমরা একটু এগিয়ে চলি, একটা গান শোনা। একদম নিশ্চয়। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি চলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিনে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। এই মুহূর্তে আরাত্রিকার স্কোর 5। একটা জোরে হাততালি আরাত্রিকার জন্য। এবং স্নেহার স্কোর এই মুহূর্তে 15। থ্যাংক ইউ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো আবার সেরা পরিবারের পরবর্তী পর্বের খেলা নিয়ে। সঙ্গে থাকুন একই রকম ভাবে। ফিরে এলাম বিরতির পরে সেরা পরিবারকে সঙ্গে নিয়ে। সঙ্গে রয়েছে স্নেহা, আরাত্রিকা এবং তাদের পরিবার। আবার স্নেহার পরিবারের কাছে যাই, অনেক বন্ধুরা এসেছে। বন্ধুরা থাকা মানেই তো বেশ মজাদার গল্প। হ্যাঁ, মজাদার গল্প কিছু জুড়ে রয়েছে তার সাথে। একটু সেরকম কিছু গল্প শুনি বন্ধুদের থেকে। একদম একদম। ছোটবেলাকার বন্ধু, মানে ক্লাস 7 থেকে আমার আর ওর বন্ধুত্ব। তো ছোটবেলার প্রচুর স্মৃতি আছে একসাথে স্কুলে। মানে সবাই খুব ভালোবাসতো ওকে, মানে সমস্ত ম্যাম, আমাদের HM সবাই, মানে সবার খুব প্রিয় ছিল স্নেহা। তো এখনো অবধি খুব ভালো মানে বন্ডিং আছে স্কুলের সাথে। মানে এটা হয় না জেনারেলি যে স্কুলের বন্ধুরা, আমি শুনেছি স্কুলের বন্ধুরা থাকে, কলেজের বন্ধুরা নাকি বেশি তাদের সাথে হয়তো লিঙ্ক আপ থাকে সবারই, কিন্তু স্কুলের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি
চলে যায়, মানে তাদের মধ্যে বন্ধু থাকে না। কিন্তু ছোটবেলার টানটা অন্যরকম। অন্যরকম আমাদের একসাথে ওঠা বসা, টিফিন খাওয়া, প্রায় 11-12 বছরের বন্ধুত্ব এটা। মানে আমাদের এই আমরা 4 জন এবং আরও একজন রয়েছে, সে আজকে আসতে পারেনি, শুভশ্রী। তো আমাদের এই ফ্রেন্ডশিপটা একটা অন্যই বন্ডিং। মানে আজকে আমার বাড়িতে যদি আমার মায়ের কিছু হয়, আমি যদি একবার জাস্ট কল করলে, ওদেরকে বললে যে আমার মায়ের শরীর খারাপ, ওরা সবাই চলে আসবে আমার বাড়িতে। যে আমি যদি নাও থাকি, আমি জানি যে ওদের কাছে আমি সেই ভরসাটা করতে পারি। তো এই ধরনের বন্ধুত্ব এদের সবার সাথে আমার। মানে কারোর কিছু মন খারাপ হলে বা কোনো কিছুতে একটু ডিপ্রেস থাকলে, মানে আমরা একে অপরকে জাস্ট একটা কলেরই অপেক্ষা, সবাই সেখানে উপস্থিত হয়ে যায় এট দ্যাট মোমেন্ট। একদম, সেই জন্যই তো বন্ধু তো তাকেই বলে। একদমই তাই, প্রত্যেকটা সময় যাদের পাওয়া যায় সেটাই, একদমই তাই। একটু গান শুনি। একদম একদম। ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলমালে গোলমালে পীড়িত করো না, গোলমালে গোলমালে পীড়িত করো না। ও ভাই পীড়িত কাঁঠালের আঠা, ও ভাই পীড়িত কাঁঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলমালে গোলমালে পীড়িত করো না, গোলমালে গোলমালে পীড়িত করো না, গোলমালে গোলমালে পীড়িত করো না, গোলমালে গোলমালে পীড়িত করো না। ওর এক ব্রাহ্মণের ছেলে, ওর সে তো এমনি খিটকেলে, পীড়িত করে ধোবার মেয়ে পা ধুয়ে খেলে। ওর এক ব্রাহ্মণের ছেলে, ওর সে তো এমনি খিটকেলে, পীড়িত করে ধোবার মেয়ে পা ধুয়ে খেলে। পীড়িতের চাঁদের বিচার করতে গেলে, পীড়িতের চাঁদের বিচার করতে গেলে, ভাইরে ভাই মিলবে না চাঁদের কোনা, ওরে ভাই মিলবে না চাঁদের কোনা। গোলমালে গোলমালে পীড়িত করো না, 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 গোলমালে গোলমালে পীড়িত করো না। শুরু করছি আমাদের সেরা পরিবারের সেকেন্ড রাউন্ড, যেটির নাম হচ্ছে গুলতি। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে 2 পয়েন্টস। প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে 2টি করে অপশানও থাকবে। পুরো প্রশ্নটা আমি বলার পর তার সঙ্গে যে 2টো অপশান, সে 2টো আমি বলে দেব। সেটা শেষ করার পর পুরো কথা, যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর বাজার প্রেস করে ঠিক উত্তর দিলে +2, ভুল উত্তর দিলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? গুলতি পর্বের 10টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, ছেড়ে দাও রেশমি চুরি, বঙ্গনারী কভু হাতে আর পড়ো না। এই গানটি কার লেখা? 2টি অপশন রয়েছে। অপশন এ দ্বিজেন্দ্রলাল, অপশন বি মুকুন্দলাল। অপশন বি মুকুন্দলাল। সঠিক উত্তর, +2 স্নেহার জন্য। পরবর্তী প্রশ্ন,
কোন বিখ্যাত কৌতুক অভিনেতা এবং পরিচালকের শেষ সিনেমা কাউন্টেস ফ্রম হংকং? অপশন এ আরসন ওয়েলস এবং অপশন বি চার্লি চ্যাপলিন। অপশন বি চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন সঠিক উত্তর, +2 আরাত্রিকার জন্য। পরবর্তী প্রশ্ন, যে অরণ্যের বার্ষিক বৃষ্টিপাত ন্যূনতম 1750 থেকে 2000 মিলিমিটার তাকে কি বলা হয়? দুটি অপশন রয়েছে, অপশন এ বর্ষণ বন, অপশন বি বাদা বন। বর্ষণ বন। বর্ষণ বন সঠিক উত্তর, +2 থ্যাংক ইউ আরাত্রিকার জন্য। বুলটি রাউন্ডে 4 নম্বর প্রশ্ন, দেবী চৌধুরানী এই উপন্যাসটি কার লেখা? অপশন এ অক্ষয় কুমার মৈত্র এবং অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর, +2 স্নেহার জন্য জোরে হাততালি। এর পরবর্তী যে প্রশ্ন, দক্ষিণ আমেরিকা থেকে এনে ইউরোপে চকোলেটের প্রচলন প্রথম কারা করেছিলেন? দুটি অপশন, অপশন এ পর্তুগিজ অভিযাত্রীরা এবং অপশন বি স্প্যানিশ অভিযাত্রীরা। পর্তুগিজ অভিযাত্রীরা। ভুল উত্তর, পর্তুগিজ অভিযাত্রীরা নয়, স্প্যানিশ অভিযাত্রীরা করেছিলেন চকলেটের প্রচলন। -2 টোটাল স্কোর থেকে। আবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ভালো করে মন দিয়ে প্রশ্ন শুনবে, উত্তরগুলো মন দিয়ে শুনবে, দুজনকেই বলছি। রাজ্যবর্ধন সিং রাঠোর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? দুটি অপশন, অপশন এ জ্যাভলিন, অপশন বি রাইফেল শুটিং। রাইফেল শুটিং সঠিক উত্তর, +2 স্নেহার জন্য। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 7 নম্বর প্রশ্ন, হলিউড তারকা স্ট্যালোনের সঙ্গে এসকেপ টু ভিক্টরি সিনেমায় অভিনয় করেছিলেন আরেকজন বিখ্যাত ফুটবল তারকা, তিনি কে? দুটি অপশন রয়েছে, অপশন এ মারাদোনা এবং অপশন বি পেলে। কেউ ট্রাই করবে না? পেলে সঠিক উত্তর, +2 আরাত্রিকার জন্য। পরের প্রশ্নে চলে যাই, আনাউশে আনসারি কিসে বিশ্ব রেকর্ড করেন? দুটি অপশন রয়েছে, অপশন এ সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার জন্য এবং অপশন বি প্রথম মহিলা স্পেস ট্যুরিস্ট। আবার দুটি অপশন বলি, সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার জন্য এবং অপশন বি প্রথম মহিলা স্পেস ট্যুরিস্ট। অপশন এ। ভুল উত্তর, সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার জন্য নয়, সঠিক উত্তর প্রথম মহিলা স্পেস ট্যুরিস্ট তিনি। পরের প্রশ্নে চলে যাই, সন্তুর ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? প্রথম অপশন রাজস্থান, দ্বিতীয় অপশন জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর সঠিক উত্তর, +2 আরাত্রিকার জন্য। এবং আজকের দুটি রাউন্ডের শেষ প্রশ্ন, হেই সামালো ধান হো এই গানটি একটি চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল, চলচ্চিত্রটির নাম কি? প্রথম অপশন কলকাতা 71 এবং দ্বিতীয় অপশন আকালের সন্ধানে। বলো। অপশন বি নামটি? আকালের সন্ধান। সঠিক উত্তর, +2 স্নেহার জন্য। আমাদের এই প্রশ্নোত্তর পর্বের শেষে আবার চলে যাই আরাত্রিকার পরিবারের কাছে। পরিবার থেকে আজকে অনেকে এসেছেন। পরিবার সঙ্গে থাকা মানে আমরা যাকে শিল্পী হিসাবে চিনি, শিল্পী হিসাবে আমরা আমাদের ভালো লাগে এতটা, তাকে যখন আরেকটু বেশি করে জানার সুযোগ থাকে তখন বোধহয় ভালো লাগাটা বেড়ে যায়। পরিবার সঙ্গে থাকলে সেই সুযোগটা সবচেয়ে বেশি। কার কাছ থেকে একটু শুনবো আরাত্রিকার না জানা কথা? একদম একদম। কার কাছ থেকে শুনবো পরিবারে? আমার দাদু বলুন। আচ্ছা, দাদু বলুন। ও তো মানে যে ধরনের গান গায় সেটা অনেক মানুষকে উদ্বুদ্ধ করে। অবশ্যই। খুব ছোট থেকে মানে দেখায়, মানে অনেকে জানেন বা আমরা দেখেছি, ও গাড়ির মাথায় উঠে স্কুলের ড্রেসে গান গাইতে গাইতে যাচ্ছে বহু মানুষের সাথে। সেই দৃশ্য যারা দেখেনি আর কি, সেটা মানে তারা বুঝতে পারবে না সেই উন্মাদনা, মানুষের উন্মাদনা। এবং মানুষকে ও এই গান শুনিয়ে ও নিজে আনন্দ পায় এবং মানুষও এই গানে মানে উদ্বুদ্ধ হয়। আর এইটা আর কি মানে ওর বিশেষত্ব এখানে। আমি ওকে খুব ছোট থেকে দেখেছি, ও কলকাতায় যখন এসছে মঞ্চে গান গেয়েছে,
আমরা একটা করেছিলাম, অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, অনেক শিল্পী, বড় বড় শিল্পী ছিলেন, তার সঙ্গে ও এসেছিল। এসে মানে ভাবুন যে সকালবেলা এসছে কলকাতায় এবং গান গেয়ে সেই দিন রাত্রিবেলা ও বাড়ি ফিরেছে, মানে কটা গান গাওয়ার জন্যে বাঁকুড়া থেকে কলকাতায় এসে কটা গান গেয়ে একটা ছোট্ট মেয়ে রাত্রিবেলা ফিরেছে, মানে পরের দিন ভোরবেলা সে বাড়ি পৌঁছচ্ছে। মানে গানের প্রতি তার টান এবং ভালোবাসা। আমি এই কথাটাই বলি যে ওর এই যে গানের প্রতি ভালোবাসাটা না থাকলে এটা সম্ভব না। একদম তো এইটাই আর কি, এভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া নিজের গানকে, সেটা চলতে থাকুক একই রকম ভাবে। একদম অনেক কিছুর পরে যখন এখানে আসা, সেই যাত্রাটা অব্যাহত থাকুক। শুনি একটা গান। নিশ্চয়ই। मुझे माने ना माना, मुझे माने ना माना, आँखें फिराइले बोले ना ना ना, मुझे माने ना माना, मुझे माने ना माना, आँखें फिराइले बोले ना ना ना, मुझे माने ना माना, मुझे माने ना माना। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না ना, मुझे माने ना माना, मुझे माने ना माना, आँखें फिराइले बोले ना ना ना, मुझे माने ना माना, मुझे माने ना এই মুহূর্তে আরাত্রিকা স্কোর হচ্ছে 13, আর স্নেহার স্কোর হচ্ছে 19। আবার সে স্নেহার পরিবারের কাছে যাওয়া, স্নেহার আরো বন্ধুরা এসেছেন, একটু যদি তাদের সঙ্গে কথা বলা যায়। একদম একদম। অ্যাকচুয়ালি স্নেহা আমরা হচ্ছে গিয়ে একদম ছোটবেলাকার বন্ধু, যেটা হচ্ছে গিয়ে রিচাও বললো, স্নেহাও তখন বললো। দুষ্টুমি করে প্রচুর, প্রচন্ড। ওর সাথে আমার ভালো কখন মুভমেন্ট, তার থেকে বেশি মারামারি, ঝগড়া, মারামারি করে, ঝামেলা। অ্যাকচুয়ালি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যেটা হচ্ছে কি গ্রুপের নাম ঝামেলা পার্টি। আচ্ছা, মানে এরকম ভিডিও করেছো কখনো মারামারি? যে এত সুন্দর গান করে সে কি রকম মারামারি করতে পারে? হ্যাঁ, খুব খারাপ, খুব খারাপ। ওগুলো খুব খারাপ, ওগুলো মানে সামনে নিয়ে আসার মতো না, মানে এতটাই খারাপ। মানে ওই জিনিসগুলো মানে ক্যামেরা আমরা নিজেরা লজ্জা পাই পরে যদি ওই ভিডিওগুলো দেখি বা কখনো কোনো রকম কোনো কিছু হয়। তো আমাদের ওর ব্যাপারটা কেন, ও বেশি সেটা উপভোগটা ও বেশি করেছে সেই জিনিসটা। কিন্তু মারামারির কারণ কি, মানে কি নিয়ে হয় আর সেটা কোনো রিজন নেই, বেসলেস রিজন পুরোপুরি। কোনো অ্যাকচুয়ালি ওর রাগ হচ্ছে প্রচণ্ড, মানে এমনি রাগে না তো রাগে না, কিন্তু রেগে গেলে মানে ওকে ট্যাকেল করাটা একটু ডিফিকাল্ট। তো সেই কারণেই মানে, আর ঝামেলাটা মেনলি সবার মধ্যে হলেও বেশি ঝামেলাটা মধ্যে পড়ে যায়, আর স্নেহার সাথে ওর ঝামেলাটাও বেশি হয়। তো দ্যাটস মানে যাই হবে না কেন, এটা ও করেছে ও করেছে ও করেছে,
তুই কিছু একটা বলেছিস তার জন্য এটা এরকম হয়েছে। হারিয়ে আমি মিডিল থেকে হচ্ছে কি মিডিলে পড়ে যাই পুরো, মানে ঝামেলা ঠিকঠাক করতে গিয়ে মিডিলে পড়ে যাই, মানে এরকম একটা হয়ে যায়। তো এরকমই ছোটোবেলা থেকে আর কি আস্তে 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 মানে বড় হয়েছি। এখন আন্ডারস্ট্যান্ডিংটাই সেরকম আমাদের এখনও আছে, ভালোবাসাটাও ঠিক ততটাই আছে, মারামারিটাও ঠিক ততটাই আছে। সবকিছু একই রকম ভাবে থাকুক, সব থেকে বড় কথা এই বন্ডিংটা একই রকম ভাবে থেকে যাক চিরকাল। একটা গান শুনি সেই বন্ডিং থেকেই। অবশ্যই। কোয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বসাইয়া কোয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বসাইয়া মুই রাধা মুই রাজাই রে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কোয়ো কিয়া। ভ্রমর কোয়ো কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ জ্বলিয়া রে ভ্রমর কোয়ো ভ্রমর কোয়ো কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ জ্বলিয়া রে ভ্রমর কোয়ো কিয়া। অঙ্গ জ্বলিয়া রে ভ্রমর কোয়ো কিয়া। আবার অনেকটা ভালো লাগা, সেই ভালো লাগার রেশটুকু নিয়েই চলে যাব আবার আমাদের পরের পর্বের যে খেলায় চতুর্মুখ। চারটি বিষয় থাকে চতুর্মুখ এই খেলাটিতে। তার যে বিষয়গুলি সেটা হলো সিনেমা, সংস্কৃতি, ভ্রমণ এবং খেলা। যেহেতু আরাত্রিকার স্কোর একটু কম, প্রথমে চলে যাব তোমার কাছে এই চারটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়ার জন্য। সংস্কৃতি, তাই তো? এই বিষয়ের ওপর তোমাকে স্ক্রিনে কিছু দৃশ্য দেখানো হবে এবং সেই বিষয়ক প্রশ্ন থাকবে, প্রশ্নের সাথে সাথে উত্তরের অপশানও থাকবে। এখানে কোনো বাজার প্রেসের বিষয় নেই, তোমার জন্যই শুধুমাত্র প্রশ্ন, উত্তরটি তোমায় দিতে হবে। ঠিক উত্তর দিলে তুমি পেয়ে যাবে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো এখানে নেগেটিভ পয়েন্ট নেই। ঠিক আছে, যাই। ভারতের এক অনন্য চিত্রকলার মধ্যে একটি হল মধুবনী, যা বিহারের মাটিতে উদ্ভূত। এই ছবির বিষয়বস্তু অত্যন্ত সাধারণ কিন্তু প্রাণময়। প্রকৃতি, পৌরাণিক ও ধর্মীয় দৃশ্য, দৈনন্দিন জীবন এবং সামাজিক অনুষ্ঠানকে এমনভাবেই চিত্রিত করা হয় যা কেবল দেশে নয়, দেশের বাইরেও মানুষের মন জয় করেছে। এই চিত্রকলায় ব্যবহৃত উপকরণগুলিও খুব সাধারণ। প্রতিটি ব্যবহার্য উপকরণই
প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি। আমরা যে চিত্রকলা দেখলাম মধুবনী চিত্রকলা তাকে বলা হয়। প্রশ্নটি হলো বিহারের কোন জেলা থেকে উদ্ভূত এই মধুবনী চিত্রকলা? 4টি অপশন আছে, 1 মিথিলা, 2 গয়া, 3 ভাগলপুর এবং 4 গোপালগঞ্জ। মিথিলা। মিথিলা তোমার উত্তর, তাই তো? মিথিলা সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই স্ক্রিনে কি দেখাচ্ছে। সঠিক উত্তর মিথিলা, 5 পয়েন্ট আরাত্রিকার জন্য। বাকি 3টি বিষয় খেলা, সিনেমা এবং ভ্রমণ। কোন বিষয়ে নিতে চাও? সিনেমা। সিনেমা, বেশ। সিনেমা বিষয়ে কোন প্রশ্ন? অপেক্ষা করছে স্নেহার জন্য, আমরা দেখি। हरियाला सावन ढोल बजाता आया, दिन तक तक मन के मोर नचाता आया। हरियाला सावन ढोल बजाता आया, दिन तक तक मन के मोर नचाता आया। मिट्टी में जान जगाता आया, धरती पहनेगी हरी चुनरिया बन के दुल्हनिया। एक अगन बुझी, एक अगन लगी, मन मगन हुआ, लगन लगी आया आया रे आया आया रे। যে চলচ্চিত্রের থেকে আমরা গানটি শুনলাম সেটি বিমল রায়ের পুরস্কার প্রাপ্ত একটি চলচ্চিত্র। সেখানে মীনা কুমারী অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। প্রশ্ন হলো চলচ্চিত্রটির নাম কি? 4টি অপশন আছে, 1 দো বিঘা জমিন, 2 সুজাতা, 3 মাদার ইন্ডিয়া এবং 4 পাকিজা। আমার মনে হচ্ছে 2 বিঘা জমিন। 2 বিঘা জমিন উত্তর হচ্ছে স্নেহা। ঠিক উত্তর কিনা সেটা আমরা দেখে নিই। আমাদের কম্পিউটার স্ক্রিন কি দেখাচ্ছে? 2 বিঘা জমিন সঠিক উত্তর। 2 বিঘা জমিন, 5 পয়েন্টস আবার স্নেহার জন্য। পরবর্তী বিষয় আমি বরং ভ্রমণ বিষয়টি দিয়ে দিচ্ছি আরাত্রিকার জন্য। দেখি ভ্রমণ বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে। ভীমবেটকা 1957 সালে বিন্ধ্য পর্বতে খুঁজে পাওয়া যায় এই গুহাগুলো। প্রায় 400টি গুহার মধ্যে আছে মেসোলিথিক যুগ থেকে ঐতিহাসিক যুগ পর্যন্ত সময়ের গুহাচিত্র। প্রাচীন শিকারী মানুষের জীবনযাত্রা আর প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক রঙিন রেখায় ফুটিয়ে তোলা আছে ভীমবেটকা গায়ে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, কাছাকাছি গ্রামগুলোর লোক ঐতিহ্যে এই 10,000 বছরের প্রাচীন গুহাচিত্রের রয়েছে স্পষ্ট প্রভাব। 2000 সালে ইউনেস্কো ভীমবেটকাকে দিয়েছে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা। আমরা দেখলাম ভীমবেটকার কিছু দৃশ্য। প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে রয়েছে ভীমবেটকা? 4টি অপশন, 1 ওড়িশা, 2 ছত্তিশগড়, 3 মধ্যপ্রদেশ, 4 মহারাষ্ট্র। মধ্যপ্রদেশ। অপশন 3 তুমি বলতে চাইছো, তাই তো? অপশন 3। অপশন 3 সঠিক উত্তর কিনা আমাদের কম্পিউটার স্ক্রিন কোন উত্তর সঠিক দেখাচ্ছে আমরা দেখে নিই। মধ্যপ্রদেশ সঠিক উত্তর, 5 পয়েন্ট আরাত্রিকার জন্য। আরেকটি মাত্র আমাদের বিষয় রয়েছে খেলা। খেলা বিষয়ে কোন প্রশ্ন তোমার জন্য অপেক্ষা করছি একটু দেখি আমরা স্ক্রিনে। নোভাক জোকোভিচ। বাবা অসাধারণ ফুটবলার, মা, কাকা, কাকিমা সবাই পেশাদার স্কিয়ার। অথচ সেই পরিবারের ছেলে হয়ে নোভাক জোকোভিচ বেছে নিয়েছিলেন টেনিসের মতো খেলাকে, যেখানে তিনি প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব। নোভাক জোকোভিচ কোন দেশের খেলোয়াড়? এটি হচ্ছে আমাদের প্রশ্ন। 4টি অপশন, 1 রোমানিয়া, 2 সার্বিয়া, 3 পোল্যান্ড, 4 বসনিয়া। আমার মনে হচ্ছে তাড়াতাড়ি বলো। পোল্যান্ড। সঠিক উত্তর আমরা একটু দেখে নিই। সার্বিয়া সঠিক উত্তর, 5 পয়েন্টস পাওয়া হলো না। ঠিক আছে,
আমরা পরবর্তী যে পর্বে যাব সেখানে অনেক কিছু এদিক ওদিক হিসেব হয়ে যেতে পারে, কিন্তু সেটা পরের কথা। আপাতত স্কোর ঠিক কার কতটা, কোন জায়গায় কে দাঁড়িয়ে, সেই হিসেব নিকাশ আরেকটু পরে আমি বলছি। চলে যাই আরাত্রিকার পরিবারের কাছে। আবার আরাত্রিকা, পরিবার থেকে মা রয়েছেন সঙ্গে, মায়ের সঙ্গে একটুও কথা হয়নি, তো ওর গানের বিষয় বা বাকি সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু কথা হয়েছে, কিন্তু এই গানের বাইরেও যে মেয়েটি, সেই মেয়েটি বোধহয় দেখে মনে হয় ভারী লক্ষ্মী মেয়ে, তাই না? হ্যাঁ, আরাত্রিকা বেসিক্যালি খুব শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু মানে ঘরের বাড়িতে বা বাড়ির বাইরেও যেখানে জায়গায় ও মানে খুবই শান্ত, কিন্তু যত অত্যাচার বাড়িতে মায়ের উপর, মানে মাকে কিন্তু না বলতে, মানে মা যেটা বলবে তার বিপরীতে ওকে একটা কথা বলতে হবে। কিন্তু সবাইকে ও হ্যাঁ মানে বাড়িতে যে যাই বলুক, দাদু ঠাম্মা জেঠু জেম্মা যে যাই বলুক, হ্যাঁ ঠিক আছে মানে তাদের কথা শুনবে। কিন্তু মা যদি কিছু বলে যে মানে এই কাজটা কর, না মা আমি এটা করতে পারবো না, তুমি এটা এখন করে না, এখন আমার সময় হবে না, এই রকম আর কি। এমনিতেই বেসিক্যালি আরাত্রিকা শান্ত স্বভাবেরই মেয়ে। মায়ের কাছে একটু আবদার তো, হ্যাঁ মায়ের কাছে একটু আবদার। আর গান ছাড়া আর কি ভালোবাসো, মানে আরাত্রিকা কি ভালোবাসে? গান ছাড়া ও পড়াশোনার দিক থেকে ও ইংলিশ সাবজেক্টটা খুব ভালোবাসে, সেটা ওকে ওইটার জন্য বলতে হয় না। আর এমনি খেলাধুলা তো সেই অর্থে এখন মানে বাড়ির বাইরে। গান ছাড়া আগে আমি আবৃত্তির সাথে ভীষণভাবে যুক্ত ছিলাম, মানে আবৃত্তি করতাম আমি রীতিমতো। ছোটোবেলা থেকে আবৃত্তি শিখতে কোথাও যেতে হতো না, বাড়িতেই আবৃত্তির চর্চা ছিলই, এখনও আছে, তবে এখন গান ছাড়া সেভাবে কিছু করা হয় না। আর পড়াশোনাতেও ইংলিশ ছাড়া আমি খুব একটা পড়তে ভালোবাসি না, আমাকে সবসময় ছোটোবেলা থেকে পড়তে বসটা বলতেই হয়, এখনও বলা হয়। তবে আমি গান বাদ দিয়ে এখন যদি আমার কিছু বলা হয় সেটা হচ্ছে আমি ঘুমোতে খুব ভালোবাসি। আমার মা এটা নিয়ে খুব বিরক্ত যে সারাদিন ঘুমাচ্ছিস তুই। হ্যাঁ, ও ঘুমোতে ভীষণ ভালোবাসে। এখন কি পড়াশোনা করছো? ও এবছর মাধ্যমিক দেবে। এবছর মাধ্যমিক, আচ্ছা ঠিক আছে, এরপরে কথা শুনবে, আর একটু বড় হয়ে গেলে এইসব কথা শুনবে। আরাত্রিকা, একটা গান শুনি। নিশ্চয়। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র বর্ষায় উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামে আরো প্রগামী করে তুলনা কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? গঙ্গা
আরাত্রিকার স্কোর এই মুহূর্তে 23 এবং স্নেহার স্কোর 24। ফিরে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে। আগেই বলেছি স্কোর একেবারে পাশাপাশি, কিন্তু এই যে বাজিমাত পর্ব, সেই বাজিমাত পর্ব অনেক কিছু ওলটপালট করে দেয়। একটি মাত্র প্রশ্ন থাকে, আমাদের যারা রয়েছেন আজকে পার্টিসিপেন্ট তারা 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারেন। সেই প্রশ্নটির জন্য সেটি আগে থেকে বলে দিতে হবে 10 না 20 নম্বরের জন্য তারা খেলছেন। পুরো প্রশ্নটি স্ক্রিনে দেখার পর আমি প্রশ্নটি মুখে বলবো, মুখে বলার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। ঠিক উত্তর দিলে 10 বা 20 যত নম্বরের জন্য তারা খেলছে সেটি যোগ হয়ে যাবে তাদের স্কোরের সাথে। যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে টোটাল স্কোর থেকে 10 বা 20 যে নম্বরের জন্য তারা খেলছে সেটি মাইনাস হয়ে যাবে। তাহলে স্নেহা কত নম্বরের জন্য খেলতে চাও? 10 নম্বর। 10। আর আত্রিকা 10, দুজনেই 10। তাহলে দেখা যাক আমাদের বাজিমাত পর্বে 10 নম্বরের কি প্রশ্ন আসছে আমাদের দুই পার্টিসিপেন্টের জন্য। চীনের বেজিং শহরে ফরবিডেন সিটির বাইরে আছে প্রায় 54 একর জায়গা নিয়ে তৈরি একটি চত্বর। পৃথিবীর সবচেয়ে বড় খোলা চত্বরের তকমা পেয়েছে বেজিংয়ের এই জায়গা। কি নাম এই চত্বরের? এটি হচ্ছে প্রশ্ন। বাজার প্রেস করেছি, বল। তিয়ানআনমিন। তিয়ানআনমিন। তিয়ানআনমিন আরাত্রিকার উত্তর। ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। তিয়ানআনমিন স্কয়ার সঠিক উত্তর। 10 পয়েন্ট আরাত্রিকার জন্য। বাজিমাত রাউন্ডের শেষে স্নেহার স্কোর তাহলে 24। আজকে রানার আপ স্নেহা। জোরে হাততালি স্নেহার পরিবারের জন্য। এবং 33 পয়েন্ট পেয়ে আজকের আমাদের উইনার আরাত্রিকা। এই সময়টা হলো দুই পরিবারের হাতে সেরা পরিবারের ট্রফি তুলে দেওয়ার, আর তাই আজকের রানার আপ ট্রফি চলে যাচ্ছে স্নেহার পরিবারের কাছে এবং আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে আরাত্রিকার পরিবারের কাছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরার খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।